আজকে ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনে পদ্মপাতার জল, তবু এ জল এক নিমিষে এসে কোথায় চলে যায়। শুভ সকাল প্রিয় যশোর, শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। সময় হচ্ছে সকাল 6:30। ইতিমধ্যে কিন্তু যশোরের দিন মজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা বাইরে বের হয়ে পড়ছেন এবং এই শীতকে উপলক্ষ করে আবার অনেকে কম্বল কাঁথা মুড়ি দিয়ে বাসায় খুব আরামে ঘুমোচ্ছেন। শ্রমিক ভাইদের সাথে একাত্মতা পোষণ করে আমিও বের হয়ে পড়লাম যশোরের পথে। একেবারেই প্রান্তিক একটা এলাকা, বলা যায় দুর্গম একটা এলাকা। দুর্গম এই কারণে যশোর বা আশপাশ জেলাগুলোতে কারো বাড়ি না হলে কখনো বাংলাদেশের অন্য প্রান্তের মানুষের যশোর এলাকায় আসা হয় না। যেমনটা আমাদের ট্যুরিজম পারপাস না থাকলে আমাদের বান্দরবান যাওয়া হয় না, বৃহত্তর চট্টগ্রামে যাওয়া হয় না। সুন্দর একটা পথ ধরে আমি বের হলাম। ভোরের এই গ্রামটাকে দেখার ইচ্ছে আমার। এটা শহর না, এটা একেবারেই গ্রাম, তবে গ্রামের রাস্তা পাকা হয়ে গেছে, মানুষের চলাচলের পথও অনেক সুগম, আগের চেয়ে অনেক বেশি। সকালবেলা অনেকে হাঁটতে বের হয়েছেন, তবে আমি বের হয়েছি আমার প্রিয় বাহন বাইক নিয়ে। কয়েকদিন আগে এই বিলের মধ্যে লাল সাদা শাপলা ছিল, বর্ষার পানিতে বিল টইটম্বর ছিল, মানুষ মাছ ধরতো, শাপলা তুলতো, শালুক তুলতো। তবে ঋতু পরিবর্তনের সাথে সেই বিলের পানি শুকিয়ে গেছে। যশোরের রূপ, সৌন্দর্য, প্রকৃতির বিবরণ আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি। খুবই সাদামাটা একটা এলাকা দিয়ে আমি চলাচল করি। পথের ধারে হলুদ সরিষা ফুল, এটাও কিন্তু অনেক এলাকা এখনো শুরু হয়নি। যেটা বলছিলাম যে খুবই সাদামাটা এলাকা দিয়ে আমার চলাচল, তবে আমার যাত্রা, গন্তব্য, উদ্দেশ্য সবকিছুই অনেকটা বিশেষ কোনো লক্ষ্য ছাড়া। আমি কখন কোন পথে যাই, কোথায় কোথায় আমার যেতে ইচ্ছে করে, কোনো কিছু আমার জানা থাকে না। বেশ অনেকদিন হলো আমি যশোরে আছি। অনেকেই পারপাস জানতে চেয়েছেন, এটাও বলেছি অনেকবার আসলে কি কারণে আমার যশোরে থাকা। আরো কিছুদিন আছে আমি যশোরে, এরপর আবার আমাকে ফিরে যেতে হবে সেই যান্ত্রিক শহরে, সেই প্রিয় শহর, সেই মায়ার শহর, জাদু শহর ঢাকায়। রাস্তার ধারে দুই পাশে সারি সারি খেজুরের গাছ কেমন হাসি মুখে দাঁড়িয়ে আছে। এইদিকে কুয়াশার তীব্রতা অনেক বেশি, দেখেন দূরে কিছুই দেখা যায় না। ঢাকায় অনেক দেরি করে ঘুমোতে যেতাম এবং দেরি করে ঘুম থেকে উঠতাম এবং খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না। সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার বিকেলে, এইভাবে একটা মস্ত অনিয়মের মধ্যে চলতো। কিন্তু এখানে এসে সময়ের সাথে সেটাও পরিবর্তন হয়ে গেছে। বিশেষ কোনো দৃশ্য, বিশেষ কোনো কারণ ছাড়া এই রাস্তার পাশে এসে আমি দাঁড়িয়ে থাকি, দেখি লোকালদের মুভমেন্ট, তাদের চলাফেরা, তাদের জীবনযাপন, তাদের কর্ম, তাদের জীবিকা, সবকিছু আমাকে নানাভাবে মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। কেমন র একটা লাইফ, যে যার মতো করে মাঠে কাজ করছেন। ইতিমধ্যে আমার অনেক ভিডিওতে সেই দৃশ্য আপনারা দেখেছেন, আপনারাও মুগ্ধ হয়েছেন এবং অনেকেই যশোর আসতে চেয়েছেন। ভিনটেজ ব্যাপারগুলোকে কতটা ধারণ করে সেটা আপনারা বুঝতে পারবেন এই এলাকার গরুর গাড়ি দেখে। আমি আমার এলাকায় আমার জন্মের পর থেকে কোনোদিনও দেখি নাই যে সে এলাকায় গরুর গাড়ির ব্যবহার। যশোরে এসে এই ব্যাপারটা আমি খুব স্পষ্টভাবে লক্ষ্য করি। হয়তো কোনো একটা সময় যখন এই জনপদ চলাচলের অনুপযোগী ছিল, কাঁচা রাস্তা ছিল, তখন হয়তো গরুর গাড়িতে মানুষ চলাচল করতো, সেটা অনেক আগের কথা। কিন্তু সেই প্রথা এখনো যশোর এলাকার মানুষ ধরে রেখেছেন। গরুকে তারা কৃষিকাজে ব্যবহার করেন, গরুর গাড়িতে কৃষিপণ্য ব্যবহারের কাজে লাগান। সেই কৃষ্টি কালচারকে তারা এখনো ধরে রেখেছেন। হাতের দুই ধারে যে গাছগুলো, এগুলো হচ্ছে জাম গাছ। আপনি বাংলাদেশের এমন কোন এলাকা আছে যেখানে দেখবেন একই রাস্তার উপর এতগুলো জাম গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমি খুব মন্থর গতিতে বাইক রাইড করছি এবং আপনাদেরকে দুই পাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। 2 যুগের অধিক সময় ধরে ঢাকায় আমার বসবাস। শহরে থেকে মন কেমন পাথর হয়ে গেছে, কিন্তু গ্রামে আবার ফিরে এসে আমি যে গেয়ে, আমি যে গ্রাম্য, এটাই যে আমার রুট, এটাই যে আমার ঠিকানা, সেই পরিচয় আমাকে জানান দিচ্ছে এটাই আমার আসল ঠিকানা। যদিও আমি যশোরের ছেলে না, কিন্তু আমি তো বাঙালি। ধান পেকে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে ধান কাটবে। যশোরের প্রত্যেকটা রাস্তা অনেক সুন্দর, পথ ঘাট, রাস্তা, পরিবেশ, প্রকৃতি অসম্ভব সুন্দর। এই যে পথ ধরে যাচ্ছি দেখেন, রাস্তার দুই পাশে কি সুন্দর খেজুর গাছ, অনেক বড় হয়ে গেছে, সম্ভবত এই গাছগুলোতে হাড়ি দেয়। হাড়ির যে প্রক্রিয়াটা করে রাখছে, এটা আমি এখন পর্যন্ত আমার এলাকায় আমি দেখি না। আমার গ্রামের বাড়ি চাঁদপুর, অনেকেই জানেন। ভোরের আকাশ, ভোরের পরিবেশ, ভোরের এই কুয়াশা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। জানি না আপনাদের কার কাছে কেমন লাগলো, কে কিভাবে ব্যাপারটাকে উপভোগ করলেন। এনিওয়েজ, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন এবং যে যেভাবে দিনটাকে শুরু করলেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।